একঘেয়েমি ডিমের রেসিপি খেতে কার ভালো লাগে বলুন? ডিমের ডালনা, কালিয়া, রসা, কষা অনেক কিছুই তো হলো। আজকে ডিমের একটা একদম অন্যরকম রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। একদম অন্যরকমভাবে বানানোর চেষ্টা করেছি, তাই আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। নমস্কার, আমি অন্তরা। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তাহলে চলুন রান্নাটা শুরু করি। এর জন্য প্রথমে যেটা লাগছে ডিমগুলোকে আমি এখানে ভালো করে সেদ্ধ করে রেখেছি। সেদ্ধ করে ঠান্ডা হয়ে গেছে, এবার আমি ছাড়িয়ে নেবো। আর ডিমে দেওয়ার জন্য আমি এখানে কিছু নিয়ে নেবো মশলাপাতি গুছিয়ে। তার জন্য নিয়েছি ধনে পাতা, নিয়েছে একটা বড় সাইজের টমেটো, একটু কাঁচা লঙ্কা, আদা, রসুন। প্রথমে আমি ধনে পাতাগুলোকে ভালো করে বেছে নেবো, বেছে পরিষ্কার করে একটা ঝুড়িতে করে ভালো করে ধুয়ে রাখবো। আর তারপরে আমি এখানে কিছু মশলাপাতি কেটে নেবো, যেমন টমেটো, আদা, রসুন, লঙ্কা এগুলোকে কেটে নেবো। আর একে একে সমস্ত কিছুকে আমি পেস্ট করে নেবো। ডিমগুলোকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। ডিমগুলোকে খোসা ছাড়িয়ে ডিমগুলোর গায়ে খুব ভালো করে কাট দিয়ে নিয়েছি, যাতে ডিমের ভিতরে খুব ভালো করে সমস্ত মশলা ঢুকে যায় আর দেখতেও ভালো লাগে এরকম করে কাট দিলে। আর তারপরে আমি এখানে সমস্ত আদা, রসুন, পেঁয়াজগুলোকে খোসা ছাড়িয়ে ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবো। আর এখানে তারপরে আমি যেটা করব সেটা হচ্ছে যে একটুখানি প্রথমে টক দই দিয়ে আর একটু কাঠবাদাম আর চারমগজ দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেবো। আপনারা চাইলে এর মধ্যে একটু পোস্ত অ্যাড করতে পারেন বা একটু কাজু বাদাম। তো আমি এইগুলো দিয়ে খুব ভালো করে একদম মিহি পেস্ট করে নিয়েছি। কাঠবাদামগুলোকে একটু ভিজিয়ে রাখা উচিত ছিল, কিন্তু ভিজিয়ে রাখতে মনে নেই, তাই কাঠবাদামগুলোকে একটুখানি কেটে দিচ্ছি ভালো করে, যাতে ভালো তাড়াতাড়ি করে মিহি পেস্ট হয়ে যায়। যে কোনো রান্নায় এই আলমন্ড দিলে না একটা খুব সুন্দর একটা টেক্সচার আসে, মানে এত সুন্দর একটা ক্রিমি টেক্সচার আসে সেই তরকারির, মানে খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। দইটাকে খুব ভালো করে আমি মিক্সিতে একটু পিষে নেবো, কিন্তু হচ্ছিল না, আমি অল্প একটুখানি এর মধ্যে জল অ্যাড করেছি। জল অ্যাড করে খুব ভালো করে একদম পুরো মিহি পেস্ট করে নিয়েছি। দেখুন ঠিক একদম এরকম স্মুথ হবে পেস্টটা। আর তারপরে আমি যে টমেটো আর কাঁচা লঙ্কা আছে সেগুলোকে আমি একটুখানি ফ্রাই প্যানে একটু ফ্রাই করে নেবো। তার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে খুব সামান্য একটুখানি সাদা তেল দিয়েছি। আজকে রান্নাটা সাদা তেল দিয়ে করব। সরি, আমি সর্ষের তেল দিয়েই করেছি, কিন্তু এইটা ভেজেছি সাদা তেল দিয়ে। পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো, কাঁচা লঙ্কা এগুলোকে খুব ভালো করে দেখুন বেশ লাল লাল করেই ভাজবো। তার সাথে দিয়ে দিয়েছে হাফ চা চামচ মতো ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিয়েছে 1 চামচ সাদা তেল। অবশ্যই দেবেন। দিয়ে খুব ভালো করে দেখুন বেশ ভালো মতো কিন্তু এটাকে ভেজেছি, দেখে বোঝাই যাচ্ছে যে বেশ ভালো মতো ভেজেছি। মানে পরে আমি এটাকে মশলার ভিতরে দিয়ে খুব বেশিক্ষণ কষাবো না, তার জন্য এটাকে আমি ভেজে নিয়েছি। ভেজে একটু ঠান্ডা করে নিয়ে আমি মিক্সি জারের মধ্যে দিয়েছি এবং অল্প একটু জল দিয়ে এটাকেও আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। আর যখন পেস্ট করেছি তখন এর মধ্যে দিয়ে দিয়েছি ধনে পাতাটা। ধনে পাতাটা ভাজা যায় না, ধনে পাতাটা দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এরপরে গ্যাসের উপর আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে অল্প একটু লবণ দিয়েছি। লবণ দিয়ে আমি ডিমগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। ডিম ভাজার সময় কিন্তু সাবধান, ডিম কিন্তু অনেক সময় ফেটে গায়ে আসতে পারে। আপনারা তো জানেন, তবুও আমি আপনাদেরকে বলে দিলাম। তবে অনেক নতুন গৃহিণীরা আছে যারা নতুন নতুন রান্না করছে, এই ছোটো ছোটো টিপসগুলো শুধুমাত্র তাদের জন্য। ডিমগুলোকে বেশ ভালো মতো ভেজে নিয়েছি। ডিমদের যেন কোনো রকমই কালার নষ্ট না হয় সেই জন্য একটু সাদা থাকতে থাকতে তুলে নিয়েছি। ডিমগুলোকে ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে থাকা তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা তেজপাতা ফোড়ন, আর দিয়েছি একটু জয়িত্রী ফুল আর অল্প একটু লং। এইটাই ফোড়ন দিয়েছি। ফোড়ন দেওয়ার পর আমি ফোড়নটাকে 15 সেকেন্ড মতো ফোড়ন করে নিয়েছি। তারপরে এর মধ্যে যে দই বাদামের পেস্টটা ছিল সেটা দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম আস্তে করে দেবেন, তা নয়তো কিন্তু দইটা ফেটে যেতে পারে। ওই যে বললাম ছোটো ছোটো টিপসগুলো নতুন গৃহিণীদের জন্য। আর তারপরে এর মধ্যে 1 মুঠো পরিমাণ কড়াইশুঁটি দিয়েছি। শীতকাল মানে কড়াইশুঁটি তো দিতেই হবে। আর তারপরে যে আদা লঙ্কা টমেটো পেস্টটা করে রেখেছিলাম ভেজে, সেটা দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ, অল্প একটু চিনি দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। আর এরপরে মিক্সি জার ধোয়া জলটা দিয়ে দিয়েছি। মিক্সি জার ধোয়া জলটা দেওয়ার পর ঝোলটা যখন বেশ ভালো করে ফুটে গেছে, তখন আমি এর মধ্যে থেকে তেজপাতাটা তুলে ফেলে দিয়েছি। আর তারপরে দিয়ে দিয়েছি ভেজে রাখা ডিমটা দিয়ে ভালো করে ঝোলের সাথে ফুটিয়ে নিতে হবে, যেন ডিমের ভেতরে সমস্ত মশলাপাতি খুব ভালো মতো ঢুকে যায়। আর তারপরে ঘরে বানানো শাহি গরম মশলা 1/2 চা চামচ মতো দিয়ে দিয়েছি, মানে খুব সামান্য দিয়ে দিয়েছি। দেওয়ার পর খুব ভালো করে ডিমটাকে ফুটিয়ে নিয়েছি। গ্রেভি যখন মানে ঝোলটা যখন গ্রেভি হয়ে এসছে, নামানোর আগে এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ কসুরি মেথি। ড্রাই রোস্ট করে রাখি কসুরি মেথি, আপনারা তো জানেন, আপনাদের সাথে বলেছি।
আর অল্প একটু ঘি। রান্নাটা একেবারেই রেডি হয়ে গেছে। একদম একটা অন্যরকম রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। গরম ভাত, রুটি, পরোটা, নান বা পোলাও, জিরা রাইস যে কোনো কিছুর সাথে খুবই ভালো লাগবে। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবেন, কমেন্ট করবেন। নিত্য নতুন রান্নার আপডেট পেতে অন্তরার পেজটিকে আপনারা অবশ্যই ফলো রাখবেন। আজকের রেসিপিটা এই পর্যন্ত। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আমার ইউটিউব পেজটাকেও আপনারা অবশ্যই কিন্তু একটুখানি পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর রেসিপিটা কেমন হয়েছে জানাবেন। আজকের রেসিপিটা এই পর্যন্ত। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে একটা নতুন কোনো রেসিপির সাথে।